নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো দেশি ট্যাংরা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল। আমি কিভাবে দেশি ট্যাংরা মাছ রান্না করি আলু দিয়ে, সেটাই আজকে আপনাদের শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি দেশি ট্যাংরা মাছ নিয়েছি, সেই কারণেই ট্যাংরা মাছগুলোকে একটু ছোট লাগছে। দেশি ট্যাংরা মাছ খুব একটা বড় হয় না। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এইবারে আমি আস্তে আস্তে ট্যাংরা মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। এই দেখুন, এক পাশে ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশে জন্য উল্টে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমি ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটে সেইভাবে শেপ করে কেটে নিয়েছি। হালকা একটু হলুদ আর নুন দিয়ে হালকা লালচে করে আলুটাকে ভেজে নেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে, সেই জন্য আলুটা ভেজে ব্যবহার করলে খুব ভালো খেতে হবে। সকলের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ছোট সাইজের একটি টমেটো কুচি। এটাকেও কিছুক্ষণ হতে দেব, তারপরে ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে বাটা। আর এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর ঝালের জন্য 1/2 চামচ মতন ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কিছুটা আমি গরম জল দিয়ে দিলাম এখানে, দিয়ে এবারে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তার মধ্যে আলুটা অ্যাড করব। এই দেখুন, একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে এটার মধ্যে আমি আলুটা অ্যাড করে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো আলুটা যেহেতু ভাজা আছে সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, তবু এটাকে কিছুক্ষণ কষাবো সেদ্ধ হওয়া অবধি পুরোপুরিভাবে। এই দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব ভালো করে। তরকারিতে যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে স্বাদ হবে। এই দেখুন, আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ব্যবহার করলাম গরম জল। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য। গরম জল কিন্তু তরকারির স্বাদ বাড়ায়। তো এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এই দেখুন, ঢাকা খুলেছি, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছটা অ্যাড করছি।
আমি যেহেতু এখানে পাতলা ঝোল করছি সেই জন্যই আমি জলটা বেশি দিয়েছি। আপনারা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। তো আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে হতে দেব। জলটা দেওয়ার পরে কিন্তু তরকারিটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। তো মাঝে মাঝে আমি একবার দুবার করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। আমার তরকারিটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু গরমের সময় খাওয়ার জন্য খুবই উপযুক্ত। এই দেখুন, এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তবে আজ চলি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে আর একদিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।